করার কথা আল্লাহ বলেছেন। তোমার মা বাবা যখন মরে যাবে, তোমার মা বাবা যখন বেঁচে থাকবে, তাদের জন্য দোয়া করবে। আর বিশ্বনবী তিনি বলেছেন, আব্বা মারা যাবে, মা মারা যাবে, আত্মীয় স্বজন মারা যাবে, তাদের কবর জিয়ারত করতে যাবে। জোরো কবরা কম, কবর জিয়ারত করতে গিয়ে বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবে, মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াবে। ওখানে গিয়ে তোমরা বলবে, মাবুদ ইয়া ইলাহাল আলামিন, আজকে এসেছি আমার বাবার কবরের পাশে, মাবুদ আমার বাবা কবরের আযাবে গ্রেফতার থাকলে কবরের আযাবকে দূর করে দাও। মাবুদ রে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কবর জিয়ারত করতে গেলে আপনার বাড়ি আছে, বাড়িটা আপনার বউ বেটি স্ত্রী 10 বার পরিষ্কার করে। বাবাকে 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, দফন করে চলে এসেছে বাবার কবরের পাশে। অনেক মানুষ দাঁড়ায়নি, বাবার জন্য দোয়া করেনি। আল্লাহ নবী তিনি বলছেন, কবরে তোমরা যদি যাও, ফাইন্না তুযাক্কিরুল মাউত, তোমাদের মরণকে বেশি বেশি করে তোমাদের স্মরণ হবে, মওতকে স্মরণ হবে। অতএব তোমরা বেশি বেশি করে কবরকে জিয়ারত করো। জি, আরেকটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলে দিই। খবরদার মা বাবার বরদুয়া নেবেন না, মা বাবার বরদুয়া নেবেন না। সেই বুখারী থেকে আপনাদেরকে লম্বা অত বড় হাদিসটা আমি বলতে পারছি না। সেই বুখারীতে হাদিসটা আছে, জুরাইজ বলে একজন লোক ছিল বনি ইসরাইলের, সেই একজন আবেদ। আপনি কি নামাজ পড়েন, ইবাদত বান্দাগি আপনি কি করেন? জুরাইজ গ্রামের ফিতনা থেকে বাঁচার জন্য, আমি গ্রামে থাকলে না জানি হয়তো ইবাদত ঠিকঠাক আমি করতে পারবো না বলে, আপনার গ্রাম থেকে দূরে গিয়ে একটা গির্জা তৈরি করলো। গির্জা তৈরি করে আপনার সেখানে ইবাদত বান্দেগি করতে আরম্ভ করলো। জি, বাড়িতে থাকলে হয়তো ফিতনা ফাসাদে পড়ে যাব, লোকের সঙ্গে লটারি জুয়া ক্যারাম বোর্ড বিভিন্ন আড্ডায় হয়তো মত্ত হয়ে যাব, হয়তো অনেক আমার দ্বারা পাপ হয়ে যেতে পারে। তাই আমি গ্রামে থাকবো না, এখানে আমি থাকবো না, নিরিবিলি এলাকায় চলে যাব, ওখানে গিয়ে আমি ইবাদত বান্দেগি করব। চলে গেল জুরাইজ। ওখানে যাওয়ার পর একটি ঘর নির্মাণ করেছে। ঘরটি নির্মাণ করার পর আল্লাহর ইবাদত বন্দেগি সে করছে, রবকে ডাকছে, মালিককে ডাকছে, উপাসনা আল্লাহর করছে। এমন একটা দিন সময় হয়েছে যে দিন মা নিজের সন্তান জুরাইজকে ডাকছে, বেটা জুরাইজ, ওরে বেটা জুরাইজ বলে নিজের সন্তানকে ডাকছে। মা যেমন নিজের প্রয়োজনে নিজের সন্তানকে ডাকে, জুরাইজকে জুরাইজের মা নিজের সন্তানের গির্জার কাছে গিয়ে ডাক দিছে। জুরাইজ আমার মতো রং তামাশা করছে না, আল্লাহর ইবাদতে মগ্ন আছে, দাঁড়িয়ে আছে। ফরজ নামাজ নয়, সুন্নাত নামাজ নয়, সেই বুখারীতে আছে নফল নামাজে জুরাইজ দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহকে বলছেন, ইয়া ইলাহাল আলামিন, মাবুদ রে, আমি এখন নামাজে দাঁড়িয়ে আছি, এখন এই অবস্থায় আমি কি করি? মা ডাক দেওয়ার পরে ওখান থেকে চলে গেল, ডেকে পেল না। জুরাইজ সন্তান ইবাদতে দাঁড়িয়ে আছে। মাবুদ তোমার প্রেমে
আমি পাগল হয়ে আছি। এদিকে মা ডাক দিচ্ছে, আল্লাহ বলো তোমার ডাকে সাড়া দেব না মায়ের ডাকে সাড়া দেব? মায়ের ডাকে সাড়া দিল না, সে ইবাদতে দাঁড়িয়ে থাকলো। দ্বিতীয় দিন আবার জুরাইজ এসে জুরাইজকে ডাক দিচ্ছে, বেটা জুরাইজ। আচ্ছা ঠিক আছে, জুরাইজ বেটা তখনও ইবাদতে দাঁড়িয়ে আছে। আবার জুরাইজ বলছে, বেটা আল্লাহ আমি এখন নামাজে দাঁড়িয়ে আছি, এখন আমার মা ডাক দিছে। ডাকে সাড়া যখন দিল না, মা তার জন্য বরদোয়া করে দিল, আমার সন্তানের কতদিন পর্যন্ত যেন মরণ না হয়, যতদিন পর্যন্ত একটা আপনার বাইসা মহিলার সঙ্গে মুলাকাত হবে, দেখা না হবে, সাক্ষাৎ না হবে, ততদিন পর্যন্ত আমার সন্তান যেন না মারা যায়। এই মা বরদোয়া করে দিল, বুঝতে পারলেন? মা বরদোয়া করে দিল। এই জুরাইজ ইবাদত বান্দিগি করে 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 এমন সময় একটা মহিলা, বেশ্যা মহিলা যাওয়ার পরে জুরাইজকে বলছে, জুরাইজ তুমি ফ্রিতে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করো, তুমি ফ্রিতে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করো। সে তো আল্লাহর একজন আবেদ, এটা করতে পারে? জুরাইজ বলছেন না, ঈমান জালে ঈমান বিক্রি করতে পারবো না, তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক আমি নাজায়েজ সম্পর্ক করতে পারবো না। ওখান থেকে শত কৌশল করার পরে যখন জুরাইজকে পারলো না, ওখান থেকে মেয়েটা ফিরে এলো। ফিরে আসার পরে একজন রাখালের সঙ্গে মেয়েটা ব্যভিচার করলো, জিনা করলো, যার ফলে পেটে সন্তান চলে এলো। সন্তান আসার পরে কয়েক মাস কেটে গেল। গ্রামের লোক জিজ্ঞাসা করছে, বল ওরে জাইনাব, তোর তো বিয়ে হয়নি, তোর আবার সন্তান কি করে এলো? কাকে তোর সন্তান বানালো? পেটে আবার সন্তান কেমন করে হলো? আমরা তো জানি না। জানি তুমি একজন কুমারী মেয়ে, তোমার বিবাহ হয়নি, কিন্তু তোমার পেটটা উঁচা হয়ে গেছে, তোমার পেটে কে বাচ্চা দিল তুমি বলো? মেয়েটা বলছে, আমার পেটে বাচ্চা দিয়েছে, আমার সঙ্গে ব্যভিচার করেছে সেই লোকটার নাম হচ্ছে জুরাইজ, যে আল্লাহর ইবাদত বান্দেগি করছে, ওই লোকটা আমার সঙ্গে ব্যভিচার করেছে, যার জন্য আমার পেটে বাচ্চা এসে আমার পেটটা উঁচা হয়ে গেছে। গ্রামের লোক বলছে, হবে এত বড় আবেদগিরি দেখাচ্ছে, মুসাল্লিগিরি দেখাচ্ছে, আর একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করে পেটটা উঁচু করে দিয়েছে, তাকে জীবনে বাঁচিয়ে আর রাখবো না। জগন্নাথপুরে যতগুলো মানুষ ছিল সমস্ত মানুষ যা পরে ধাওয়া করলো, ওখানে গিয়ে তাকে মারধর করতে আরম্ভ করলো, গির্জাটা ধূলিসাৎ করে দিল, ভেঙে দিল, শেষ করে দিল লোকটা। জুরাইজ বলছে, আমাকে আর তোমরা মেরিও না, মারিও না। কেন আমাকে মারছো? কি অপরাধে মারছো? বলে ইমানদারি দেখাচ্ছ, অমুক মহিলাটার সঙ্গে ব্যভিচার করেছো। বলে না না, আমি ব্যভিচার করিনি, আমি ব্যভিচার করিনি, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, ওই পেটে যে বাচ্চা আছে সে বাচ্চাটাই বলে দেবে কে বাচ্চা জন্ম দিয়েছে। জি, সুন্দর করে সংক্ষেপে বলছি, সুন্দর করে আপনার জুরাইজ উজু করলো, উজু করার পরে 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহকে বলছে, না ইলাহাল আলামিন মাবুদ রে, জগন্নাথপুর গ্রামের মানুষ আমাকে বুঝতে ভুল করেছে, আমার মান ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে, মাবুদ তুমি ইজ্জত আমার রক্ষা করে নাও, সম্মান রক্ষা করে নাও। জুরাইজ ওখান থেকে এলো, আসার পরে সেই মহিলাটার কাছে বাচ্চাটাকে এসে জিজ্ঞাসা করছে, বলমান আবুকা,
বলে তোমার বাবাকে। সন্তানটা বলছে আবি আর রাই, আমার বাবা হচ্ছে একজন রাখাল, রাখাল হচ্ছে আমার আব্বাজান। জগন্নাথপুর গ্রামের মানুষ বলছে আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। আপনাকে সোনা দিয়ে গির্জা আমরা তৈরি করে দিয়েছি। লম্বা ঘটনা সেই বুখারীর, আমি যদি বলতাম মোটামুটি আরো আধা ঘন্টা লাগতো, কিন্তু আর আমাকে সময় সাথ দিচ্ছে না, আমাকে সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারলেন তো? কথাটা হচ্ছে এই যে আমি এতটুকুই আপনাদেরকে বললাম, আরো অনেক কথা আপনাদেরকে বলতাম মা বাবার সম্পর্কে। সেই কথাগুলো সেই বুখারী থেকে আরো হাদিসগুলো বলার ছিল, তবে আর আমি বলতে পারছি না। তবে এতটুকু আপনাদেরকে বলবো যে দেখুন, মা বাবা আছে, হুমা জান্নাতুকা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। আরেকটি হাদিসে এসেছে, আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন জিহাদ করার জন্য। নবীজি বলছেন, তোমার কি মা বাবা বেঁচে আছে? তোমার কি মা বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। ফাফিহিমা ফাজায়েদ, যাও যাও যাও, তুমি তোমার মা বাবার সেবা করো গা, ওতেই তুমি জিহাদের বদলা পেয়ে যাবে, সওয়াব পেয়ে যাবে। যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে না, যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। যাও মা বাবার সেবা করো গা, যাও মা বাবার সেবা করো গা। এবার আমি বলতে চাই, এই জালসাটা মসজিদে, আপনার মসজিদের জন্য তাই নাকি? মাদ্রাসার জন্য? আচ্ছা আচ্ছা, তো আমি দেখতে চাই আমার পরে একজন খ্যাতনামা আলেম মনোয়ার হোসেন আসামি সাহেব, বন্ধুলোক, বহুদিন ধরে একসঙ্গে কথা বলি আর বিভিন্ন জায়গায় যাই। আজকে উনি আপনাদের কাছে এসেছেন, খুব ভালো আলোচনা রাখেন, একজন কলেজের প্রফেসর, বুঝতে পারছেন কত যোগ্যতা সম্পন্ন মানুষ, কলেজের একজন প্রফেসর, সেহেতু তিনার বক্তব্য আপনারা শুনে যাবেন অবশ্যই। উনি কান্না করে 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 ভাষণ রাখেন, তো উনার মহামূল্যবান বর্ণনা আপনারা শুনে যাবেন, আলোচনা শুনে যাবেন। তার আগে আমি দেখতে চাই এই মানুষগুলো, যতগুলো আমার দাদারা নানারা বসে আছেন, আমার ভাইয়েরা বসে আছেন, একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তে আপনারা হাজার হাজার করে টাকাগুলো, ৫,০০০ করে টাকাগুলো দেনেওয়ালা এমন কোন দাতা আছেন? আল্লাহর রাস্তে একটু মেহেরবানি করে উঠে আসবেন, একটু মেহেরবানি করে উঠে আসবেন। ব্যবসায়িক আছেন, ডাক্তার আছেন, জমিদার আছেন, আপনার মাস্টার আছেন, এই গ্রামে অনেক এইরকম মানুষ আছেন। আমি দেখতে চাই আমার কোন দাদা নানা আছেন, এই মাদ্রাসার কর্তৃপক্ষরাও আছেন। আমি দেখতে চাই আমার নানাকে যে এই মাদ্রাসার জন্য আপনারা দেবেন ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, ৫,০০০ টাকা। কেন দেবেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মৃত্যু আসার আগে আগে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা চাঁদি গয়না গাঁঠে একদিন তোর হবে মাটি, এক টুকরা কাপড় কেউ অঙ্গে দিবে না। আল্লাহ বলছেন তোমাদের যা মাল দিলাম, ওরে
আদমের বেটা বেটিরা, ওরে আদমের সন্তান সন্ততিরা, ওরে উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের যা ধন দিলাম, মাল দিলাম, সেখান থেকে তোমরা মরে যাওয়ার আগে আগে তোমরা ব্যয় করো, খরচ করো। আব্বা মারা গেছে, মা মারা গেছে, বিবি মারা গেছে, সন্তান মারা গেছে, অথবা নিজের জন্য তোমরা দান করো, তোমরা খায়রাত করো। কখন করবে? আল্লাহ বলছেন মরণ আসার আগে আগে। মরণ চলে আসলে আর তোমাদের সময় হবে না। অতএব মৃত্যু আসার আগে আগে তোমরা আমার পথে, আমার রাস্তায় তোমরা খরচ করো, ব্যয় করো। জি, তাই আমি দেখতে চাই আমার দাদা নানারাকে, মা বোনদেরও আমি বলবো, আপনারাও মুক্ত হস্তে লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো যদি এক মাসের দেন তাহলে অনেক টাকা হয়ে যায়। আপনারাও আমার বাবাজিরা 1000, 2000, 5000, 10,000 করে টাকাগুলো এইরকম দাদাগুলো উঠে আসবেন না? আল্লাহর ওয়াস্তে উঠে আসবেন না? মাদ্রাসায় গরিব ছেলেরা লেখাপড়া করে, তাদের মেহেরবান করার জন্য, দয়া করার জন্য একটু দয়া করে উঠে আসুন চটচট করে। আমার পরে বক্তা চলে আসবে, উঠে আসুন একটু দয়া করে। আসুন আমার দাদারা, কিছু যাবে না। শাহ সিকান্দার বাদশা ছিলেন, জি, উনি যখন মারা যান তখন তিনি বলেছিলেন, আমি যখন মারা যাব আমার 2 হাতটা খোলা রাখবে, কাফনে বাঁধবে না। জি, শাহ সিকান্দার বাদশা বলেছিলেন আমার 2 হাতটা খোলা রাখবে, কাফনে বাঁধবে না। লোকেরা জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি? বলে ব্যাপারটা হচ্ছে এই, যখন আমাকে কবরের দিকে নিয়ে যাবে, হাত যখন খোলা থাকবে, লোক দেখবে যে আজকে 7 মুলুকের বাদশা হওয়ার পরেও খোলা হাতে চলে গেল। তারা অনুশোচনা করবে, অনুধাবন করবে, আত্মসমালোচনা করবে যে আজ বাদশা হওয়ার পরেও আজকে খালি হাতে গেল। আপনারা বলুন, আপনাদের গ্রামে কত জমিদার মানুষ ছিলেন যারা গুজরে গেছেন, চলে গেছেন কবরে, জমি জায়গা নিয়ে যায়নি, জমি জায়গা পড়ে থেকে গেছে, ব্যাংক ব্যালেন্স না অন্যায় ভাবে হয়তো ইনকাম করেছেন বা হয়তো হালাল পন্থায় উপার্জন করেছেন, এই টাকাও আপনার ধরা থেকে যাবে, কিছুই নিয়ে যেতে পারবেন না। তাই একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে একটু দয়া করে একটু দেন না। আসেন আসেন, চটচট করে উঠে আসেন। অকল সাগরে ভীষণ তুফানে, অকল সাগরে ভীষণ তুফানে, জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া, জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। রে মুসলিম ঘুমাইয়া রবে কত কাল, রে মুসলিম ঘুমাইয়া রবে কত কাল, দেখো দুনয়ন মিলিয়া, তরণীর হাল, তরণীর হাল না ছাড়ো কখন, হাত ছাড়া হলে হাল হারাবি জীবন, হাত ছাড়া হলে হাল হারাবি জীবন। অকল সাগরে ভীষণ তুফানে, জীর্ণ তরণী তর, জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া, জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। যে আজকে অনেকের আব্বা আম্মা নীরব নগরে পড়ে আছেন, অন্ধকার কবরে পড়ে আছেন, যারা হয়তো আপনাদের দিকে তাকিয়ে আছেন, সে মাকে কেন্দ্র করে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দেনেওয়ালা এখানে কেউ নয়। জি বাবজিরা, ভাইরা আমার, কেউ নাই।
আপনাদের মনটা কি একটুও চাই না যে আমার মা বাবা আমার বকে বড় কষ্ট করে মানুষ করেছে, বাড়ি ঘর রেখে গেছে, জমি জায়গা রেখে গেছে, এত বড় আমাকে করে গেছে, সে মায়ের জন্য কি আমি 1000টা টাকা দিতে পারবো না, 2000 টাকা দিতে পারবো না, দাদা দাদির জন্য কি দিতে পারবো না, স্ত্রীর জন্য কি দিতে পারবো না, সন্তান সন্ততির জন্য কি দিতে পারবো না? ওই আমার দাদারা একটু উঠে আসুন না, একটু উঠে আসুন, একটু উঠে আসুন, আল্লাহর মেহেরবানি করে একটু উঠে আসুন। যে মাদ্রাসার জন্য কে আছেন দাদারা? এরকম কেউ নাই? আসুন চটচট করে এই কোরআনকে রক্ষা করার জন্য। আপনারা জানেন যে আপনাদের পশ্চিম বাংলার একজন আপনার বিধায়ক, যার নাম ওয়াসিম সরকার। জি, ওয়াসিম সরকার নাম শুনেছেন? জি, নাম শুনেছেন আপনারা? একজন ওয়াসিম সরকার বলে একজন বিধায়ক কোরআন নিয়ে মন্তব্য করেছে, কোরআন নিয়ে মন্তব্য করেছে, শুনেছেন না শুনেননি? জি, ওয়াসিম সরকার একজন বিধায়ক কোরআন নিয়ে মন্তব্য করেছে যে কোরআনে লেখা আছে যে কাফেরেরাকে যেখানে পাও সেখানে হত্যা করে দাও। আর এই কোরআনটাকে লেখা হয়েছে কতজন? 27 জন শয়তান দিয়ে লেখা হয়েছে এই কোরআনে আমি পেচ্ছাপ করে দিই। কে বলেছে? অসীম সরকার। তারপরেও, এত বড় কথা বলার পরেও এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। দেশে আজ সংবিধান, আপনার আইন বলে কিছু নাই। যার যা মনে আসছে তা বলছে। শুধুমাত্র মুসলিমকে টার্গেট করা হচ্ছে, মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। আর আল্লাহর কোরআন বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব, এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিলাম। আল্লাহ স্বয়ং নিজে বলছেন। অসীম সরকার আবার কে? সে তো আপনার মানুষ, সে একজন কুকুর। সে বলেছে যে কোরআনের মধ্যে কোরআনটাকে 27 জন শয়তান দিয়ে লেখা হয়েছে। আর আল্লাহ বলছেন এমন একটি কিতাব আমি তোমাদের দিলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। হেদায়াত পাবে কে? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা হবে তারা এখান থেকে হেদায়াত পাবে, তারা এখান থেকে মেসেজ পাবে, তারা এখান থেকে সোজা রাস্তা খুঁজে পাবে। আমি বলতে চাই এর জন্য যে অসীম সরকার যে কথা বলেছে, মুসলমানদের থানা থানায় প্রোটেস্ট হওয়া প্রয়োজন, আন্দোলন হওয়া প্রয়োজন। যে আপনার এত বড় কথা বলেছে, তার পর্যন্ত এখন পর্যন্ত আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার মুখ খুলেনি, তাকে অ্যারেস্ট করেনি। তো ভাই একটু কেউ দিবেন না? 500 করে 1000 করে টাকাগুলো কেউ দিবেন না? ছেড়ে দেব, বিরক্ত লাগছে আপনাদের, ছেড়ে দেব। জি, কেউ দিবেন না এরকম? এইরকম চুপচাপ আপনারা পাথরের মতন বসে থাকবেন, কি করে মাদ্রাসা চলবে? কি করে মাদ্রাসা চলবে? আসুন একটু দেন মা বোনেরা আমার, আপনারা একটু দিয়ে পাঠাবেন ছেলে মেয়েদের হাতে। কোন আমার নানা, আমার একজন মুসাফির মানুষ, আমার হাতে 1000 টাকা দিতে মন চাই না আপনাদের? যে মুসাফিরের হাতে 1000 টাকা 500 টাকা আমরা তুলে দিই। জি, মুসাফির 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। জি, তার মধ্যে একটা হচ্ছে মুসাফিরের মানুষ, মুসাফির মানুষের। আমি একজন মুসাফির মানুষ, আপনাদের এখানে প্রায় মোটামুটি 200 কিলোমিটার রাস্তায় অতিক্রম করে এসেছি। তাই আপনাদের আমি একটু দোয়া করতাম। আমার কোন দাদা নানা যাদের আব্বা আম্মা মারা গেছেন, আপনার স্ত্রী মারা গেছেন, সন্তান সন্ততি মারা গেছেন, অথবা নিজের জন্য দেবেন, এইরকম আমার কোন বাপ, কোন দাদা নানা এইরকম নাই। এইরকম পরিবেশ, এইরকম তো আমি কোন জায়গায় দেখতে পাইনি। এতদিন থেকে 13-14 বছর থেকে চলছি, খালি হাতে আজ পর্যন্ত ফিরিনি। কি ব্যাপারটা আমি বুঝতে পারছি না। 14 বছর হয়ে গেল আমার জলসা জগতে। জি, এইরকম হয়নি। তো আপনারা এখন পর্যন্ত চুপ হয়ে বসে আছেন। আরে 100 টাকা করে নিয়ে আসেন, 10 টাকা করে নিয়ে আসেন। আরে জিলাপি সিংড়া কেনা, এখন যদি আপনার বাড়িওয়ালিকে আপনার অসুখ হয়ে যায়, তাহলে লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাবে। বেরাবে না? বেরাবে না? আপনাদেরই বেরিয়ে যাবে। জি, আপনার স্ত্রী সন্তানকে যদি অসুখ হয়ে যায়, হসপিটাল নিয়ে যেতে হয়, তাহলে আপনার হাজার হাজার টাকা বেরিয়ে যাবে। যদি টাকা না থাকে,
মানুষের কাছে ভিক্ষা করেও টাকা নিয়ে আসবেন, ধার করেও আপনারা তার চিকিৎসার ব্যবস্থা করবেন। তার জন্য আপনারা ডক্টরের বাড়ি নিয়ে যাবেন। আজকে এই মাদ্রাসার জন্য বারবার বলছি, এই অসহায় মাদ্রাসা, ইয়াতিম মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসার মা বাবা নাই, আপনারাই হলেন মা বাবা, কর্তা কর্তা, আপনারাই দেখভাল করনে ওয়ালা গ্রামের মানুষ। সেই মানুষগুলোকেই আমি বলছি একটু আল্লাহর ওয়াস্তে। আচ্ছা জি, তো আর আমি বাড়াচ্ছি না, হায়াত বাকি তো মুলাকাত বাকি, এতটুকু আমি আপনাদেরকে বলবো শেষ বেলায়। সেটা হচ্ছে এই যে দেখুন, আমি মা বাবা সম্পর্কে কিছু কথা বলছিলাম, আপনারা নিবেন না। যদি বরদুয়া দিয়ে দেয় তাহলে নামাজ রোজা ইবাদত বান্দেগি করে কোনো কাজে লাগবে না। আর মা বাবা কে যে পেয়েছেন বড় ভাগ্যবান। জি, মা বাবাকে যে পেয়েছেন বড় ভাগ্যবান। তার সেবা করুন, তার যত্ন নিন, তাকে প্রেম দিন। ঝিড়কি মেরে কথা বলবেন না, চোখ রাঙিয়ে কথা বলবেন না, উঁচু স্বরে কথা বলবেন না, নরম নরম ভাষায় মায়ের সঙ্গে কওলাম মারুফা, তোমরা নরম ভাষায় তোমরা কথা বলবে। অতএব মা বাবার যত্ন সেবা ভালোবাসা নেবে। স্ত্রীকে আপনি এসি রুমে রেখেছেন, মা বাবাকেও এসি রুমে রাখেন। মা বাবার জন্য আপনার আপেল বেদানা নিয়ে আসবেন, কিশমিশ নিয়ে আসবেন। স্ত্রীর জন্য যেমন আপনারা নিয়ে আসেন, সন্তান সন্ততির জন্য যেমন নিয়ে আসেন, অতএব মা বাবার জন্য ভালো ভালো আহারের ব্যবস্থা করবেন। এই কথা বলে আমি শেষ করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাবার হেফাজত করার, তাদের আপনার সেবা যত্ন নেওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাবিজ্ঞানী